টিআইবি বলছে আওয়ামী লীগ বিএনপি দুদলের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে দলের নির্দেশনা অমান্য করেছেন। এসব নির্বাচনে প্রার্থীদের কাছে রাজনৈতিক আদর্শের উপস্থিতি নেই, ক্ষমতাই মূল কথা। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দেশের রাজনীতি ব্যবসার হাতে জিম্মি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পরও উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে লড়ছেন মন্ত্রী এমপিদের ভাই, ছেলে, মেয়ে, জামাতা সহ 18 জন আত্মীয়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ তুলনামূলক কম। প্রার্থীদের 66.53% ব্যবসায়ী। এসব তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, বিএনপি এ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলটি তৃতীয় ধাপেও স্থানীয় প্রার্থীদের আটকাতে পারেনি। এই ধাপে 51 জন আগ্রহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয়রাও আছেন মাঠে। বিএনপির দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করা, আবার সরকার দলেরও নির্দেশনা আছে যে আত্মীয় স্বজনকে মনোনয়ন দেওয়া যাবে না বা প্রার্থিতা পাবেন না, অথচ দুটি ক্ষেত্রে কিন্তু এই যে নির্দেশনা, দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এটি আমাদেরকে যে বিষয়টার প্রতি ইঙ্গিত দেয় সেটি হচ্ছে যে এখানে নির্বাচনে দলীয় আদর্শ বা রাজনৈতিক আদর্শের কোনো উপস্থিতি নেই বললে চলে। এখানে আসলে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় যেতে হবে। টিআইবির তথ্য মতে প্রায় 22.5% প্রার্থীর ঋণ রয়েছে। 16% প্রার্থী বিভিন্ন মামলায় অভিযুক্ত। ইফতেখারুজ্জামান বললেন, ব্যবসায়ীদের রাজনীতিতে আসতে অসুবিধা নেই, তবে তারা কি উদ্দেশ্যে রাজনীতিকে বেছে নিচ্ছেন তা দেখার বিষয়। রাজনীতিতে ব্যবসার যে প্রভাব, এটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। মানে এমন একটা জায়গায় চলে আসে, এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে এবং আমাদের দেশে যেটা ব্যবসা সেটাই রাজনীতি, যেটা রাজনীতি সেটা ব্যবসা। ব্যবসা যারা করেন তারা এদেশের নাগরিক হিসেবে রাজনীতিতে আসবেন না, এটা আমরা কখনোই বলিনি, কখনো বলবো না, আজকে বলবো না, ভবিষ্যতে বলবো না। কিন্তু সেটা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া, সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে কিনা এবং সেখানে রাজনীতির উদ্দেশ্যে রাজনীতিতে আসছেন কিনা, নাকি মুনাফা অর্জনের উদ্দেশ্যে আসছেন। টিআইবি বলছে, যেসব জনপ্রতিনিধি দীর্ঘদিন ক্ষমতায় আছেন তাদের আয় ও সম্পদ বেড়েছে। বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা দেওয়ার বিষয়টিও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।